আশা করে আপনার শাহী দরবার হাত তুলছি। আল্লাহ আপনি মজলিসের দিকে তাকাইয়া দেখে কত সাদা দাড়িওয়ালা আমার বাজারদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত তলেবে এলেমদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ পর্দা হলে কত মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। রব্বুল আলামিন কত আপনার ওলিদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ যেই হাত আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আরে আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, বাজা কবরে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে ভালো মনে করতেন না। আখারে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহিকে দেখছি, আর দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি। আব্বাজান বলছিলেন অনেক সময় বয়ানে যে ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে কবরস্থান পাশেই যে ঘুমায় আছে, তাকাইয়া তাকাই দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। যাদের জীবনটা শেষ করলো মাওলার রাস্তায় ঠিক মতো বিশ্রাম করতে পারে নাই, আরে বাড়ি ঘরে মাসকে মাস বাহিরে, আরে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দিদেরকে আল্লাহর পথে ডাকতেন। এরপরে ইন্তেকালের আগে মন মানে না, আর বলে মালিক আপনি যদি মাপ নাই করেন আমি একা কবরে কেমনে থাকবো। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আরে অনেক সময় বাজান অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করলেন, হঠাৎ সিঁড়ি দিয়া নামে, আর হঠাৎ জোরে চিল্লাইয়া উঠলো, কান্দে। দরজা খুইলা দেখা যায় নিচে আস্তে আস্তে নামে আর গুনগুন গুনগুন কইরা কান্দে। আরে এই তরিকার সাথে মালিক যখন জড়াইছি, আব্বাজান বলতে রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি মাওলার ঘরের সঙ্গে মাথাটারে ঠেকাইয়া কান্দে আর বলে, মালিক এই তরিকায় যারা জড়াবে তাদেরকে জাহান্নামে নিয়েন না। বাজার অনেক চরমুনার মুজাহিদ পুরান হওয়ার পরেও দেখা যায় যে তাদের আচরণ, তাদের কার্যক্রম এত খারাপ, তাদের দেখে আমাদেরকে সমালোচনা করে তরিকার বদনাম হয়। আরে অনেকে দোয়া চাও তো ঠিক, কিন্তু দোয়ার কাজ না করলে দোয়া চাইয়া পাওয়া যায় না, বরঞ্চ দোয়া বাজান কাজ করলে বেড়া ভাইয়া ঘরে যায়। আরে এখন তো আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করেন, কবুল করাইছেন, কিন্তু বাজান রে আমাদেরকে তারা চরমুনায় মুরিদ হিসাবে, এই তরিকার মুরিদ হিসাবে কবুল করবে কিনা, পরিচয় দেবে কিনা। কারণ সবচেয়ে বড় কথা হলো ওই যে আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন, নতুন বউ হারে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, এত সুন্দর সাজে সজ্জিত কিন্তু দুই চোখ দিয়া পানি ছাড়ে। অনেকে তো বলে তোমার শ্বাসটা এত সুন্দর হয়েছে কেন কান্দো, তখন বলে যার জন্য এত সাজে সজ্জিত হইলা সে আমাকে পছন্দ করবে কিনা জানি না, সেই জন্য আমি কান্দি। ঠিক বাজার আমাদের আমার মালিক, আপনাদের মালিক আপনাকে আমাকে এই তরিকার সঙ্গে জড়াইছেন। আল্লাহর কুতুবেরা যখন কিয়ামতের ময়দানে উঠবে তখন তোমাকে আমাকে শাগিদ হিসাবে পছন্দ করবে কিনা, কবুল করবে কিনা তো জানি না। যদি আল্লাহর ফজল করমে শাগিদ হিসাবে গ্রহণ করে আল্লাহর ফজলে কামিয়াব হইয়া যাব। আখারে বাজান বারবার বলি, যারা এই তরিকার নিয়ম অনুযায়ী চলতে পারবা তারাই তরিকার পরিচয় দিয়া চরমুনায় মুরিদ পরিচয় দিয়েন, আর যারা ঠিক মতো চলতে পারবেন না
তারা বাজান পরিচয় দিও না, কারণ তোমার মাধ্যমে হক তরিকার বদনাম হয়। বদনাম করতে যাইও না, কারণ খোদা না খাস্তা যদি বদনাম করার পরিবেশ তুমি করো, এই তরিকা কিন্তু বাজান বড় আগুনের তরিকা। কারণ আমরা বহুত দেখছি যারা এই তরিকার সাথে বেয়াদবি করছে বাজান, তাদের কি আল্লাহ দুনিয়াতেও বেয়াজ্জতি করছে। আর যদি ঠিক মতো ঈমান সহকারে না যাইতে পারো, আখিরাতেও বেয়াজ্জতি কিয়ামতের ময়দানে হবা। এই জন্য আদব, আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হইল কথা মানা। বাজারে এত বুঝতে যাইও না, এত চালাক হইও না। আদমুদা মাকলে দুরান্দিশের বাদাজি দেওয়ানা সাজাম খেসেরা। আরে বুদ্ধি আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ করলাম, এরপর আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হইয়া যাও। আর আল্লাহর হাবিবের আরে আল্লাহ সাগরেদ মানে নায়েবে রসুল হক্কানি ওলামায়ে কেরাম বাজান, এই মুরব্বীদের কাছে নিজের অস্তিত্বকে বিলীন মানে নিজের সব কিছু সুপর্দ কইরা দিয়া, যেই রকম কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ বলবে ততক্ষণ নিয়ম অনুযায়ী চলতে থাকেন। তারপরে চলতে দেখবেন আল্লাহর ফজলে এই রাস্তায় চলার পরে পেদায়েশ খায় রোতা है क्या, आगे आगे चल के देखो होता है क्या। এই রাস্তার ভিতরে পথিক যখন চলে প্রথম বাজান বুঝে আসে না। প্রথম যখন চলে আশেকদের তখন প্রথম চোখে পানি আসে। এরপরে যখন সামনে রাস্তা চলতে থাকে এমন এক অবস্থান তৈরি হয়, এইটা একমাত্র আশেক মাসুক ছাড়া কোনোদিন কাউকে বোঝানো যায় না। এই জন্য এই তরিকার নেয়ামত পাওয়ার জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান খবরদার, আল্লাহ যখন তরিকায় নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার বড় মায়ার। এই জন্য সবসময় আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক এই তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন, এই তরিকার ঔষধ চাইরেন। আল্লাহর কুতুব যেই মিশন গুলা রেখে গেছে, আল্লাহর কুতুবেরা সেই মিশন বাজান চাইরো না। আবার আব্বাজান এখনো মনে আছে রামপুরে অসুস্থ, আর যখন লোকজন আব্বাজানকে দেখার জন্য গেলেন তখন দোতলা থেকে নামার মতো শরীরের শক্তি নাই। ধৈরা যখন নামাইলে নাইমা বলতেছেন, বাবা তোমাদেরকে আমি ওসিয়াত কইরা গেলাম, নসিহাত করতেছি এই সাইর মিশন সাইরো না, আঁকড়াইয়া ধরো। কারণ যদি ধরতে পারো আল্লাহর ফজল করমে শয়তান এবং নফস তোমাদেরকে গোমরা করতে পারবে না, বেপথে নিতে পারবে না। আমার দাদা জান বলতেন, বাজান ঠিক মতো ঔষধ যদি পালন করতে পারো, আল্লাহর রহমতে ভরসা করে বলতে পারি শয়তান এবং নফস আমার তোমাকে গুনার ভিতরে লিপ্ত করতে আল্লাহর ফজলে পারবে না। ঠিক এই পথের প্রতীক ছাড়া বোঝানো যায় না। কিন্তু বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে সময় তারিখ নির্ধারণ থাকে, আর এ মৌতের কোনো সময় নাই, কোনো তারিখও নাই, কোনো নির্ধারিতও নাই। কখন কোন সময় রওনা করব, কি নিয়ে বাড়িতে যাব, কি পুঁজি নিয়ে মালিকের দরবারে হাজিরা দেব। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে যখন আমলনামা দাঁড়ি পাল্লা দিয়ে ওজন নেবে, আমার কোন পাল্লা ভারী হবে? নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? কিয়ামতের ময়দান
যখন আমল নামা হাতের ভিতরে আমার মালিক দেবেন, কোন হাতে আমল নামা পড়বে? যদি ডান হাতে পড়ে আল্লাহর ফজলে কামিয়াব, আর যদি খোদা না খাস্তা বাম হাতে পড়ে ধ্বংস। এই জন্য নেক বাড়াও বাজান, নেক বাড়াবার জন্যই কিন্তু এই তরিকার 5 ঔষধ। যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, দেখবা আল্লাহর ফজল করবেন, নেক করার আল্লাহর ফজল আগ্রহ তোমার বাইরে যাবে। আরে দেখছেন এই বাজানদেরকে দেখবেন, আরে জিকির করতে ভালো লাগে না, আর এক শ্রেণী আল্লাহর বান্দাদেরকে দেখবেন জিকির ছাড়া থাকতেও পারে না। এক শ্রেণী আল্লাহর বান্দাদেরকে দেখবেন নামাজ ভালো লাগে না, আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিদেরকে দেখবেন নামাজ ছাড়া ভালো লাগে না। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিদেরকে দেখবেন মিথ্যা কথা শুনতে পারে না, মিথ্যা কথা শুনলে শরীরের ভিতরে থর কম্পন শুরু হয়ে যায়। আর এক শ্রেণীর দেখবেন মিথ্যা না বললে ওর ভালো লাগে না, এক কথায় ওর কাছে গুনাহ ভালো লাগে, আর এক শ্রেণীর নেক তার কাছে ভালো লাগে। এইটা ভালো কখন লাগে বাজার? এই তরিকার ঔষধ পালন করলে আল্লাহর ফজলে বসতে পারবা। যদি খোদা না খাস্তা কলবের রোগ নিয়ে যদি কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে হাজিরা দিয়া বসো বাজান, যদি খোদা না খাস্তা নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, আমার মালিক বলবেন ফেরেশতারা আমার বান্দা বান্দির বড় শখ করে আমি বানাইছিলাম, দুনিয়ায় পাঠাইছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, আর এই পরীক্ষার ফলে পুরস্কারের জন্য ওদের জন্য আমি বেহেশত তৈরি করছিলাম, কিন্তু ওদেরকে আমি শর্ত লাগাইছিলাম ইল্লা মান আতাল্লাহ বিল কলবিন সালিম, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। ওরা রোগাগ্রস্ত কলব নিয়ে আসছে। বারবার বলছি দূরের মাইকে শব্দ আর পাশের গুলো একরকমের দিও, কথা বলার আগে শ্বাস টাইনে নিয়ে যায়। আল্লাহু আল্লাহ। আরে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এ ফেরেশতারা ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, আরে এই রোগের চিকিৎসার জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে যারা এক ওয়াক্ত নামাজ ফরজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা যায়, যদি অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ো, পর্দার আড়ালের মা বোনের অনেকের নামাজের ভিতরে অনীহা, অনেক সময় দেখা যায় এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে পৌঁছাইয়া দেয়। এই পড়বে 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 ঠিক মতো পড়ে না, অনেকে তো ঠিক মতো নামাজই পড়ে না। এক ওয়াক্ত নামাজ পড়বে পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত যখন আইসা যায়, এই অপরাধের জন্য ওই জাহান্নামের হসপিটালের মধ্যে 2,88,00,000 বছর আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, একটা রোজা যদি কেউ ছাইরা দেয় কমপক্ষে 70,000 বছর ওই জাহান্নামের হসপিটালে চিকিৎসায় জ্বলতে হবে। আর কেউ যদি একটা মিথ্যা কথা বলে কমপক্ষে 7,000 বছর ওই জাহান্নামের হসপিটালে জ্বলতে হবে। কারণ রক্ত এবং গোশত যদি হারাম মালের দ্বারা তৈরি হয় ওর জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আর কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য চিকিৎসা হবে আবাদুল আবাদ, চিরতরে জাহান্নামের ভিতরে হসপিটালে। এই জন্য আমার বাজানদেরকে বলবো মনকে বুঝাও, কয় সেকেন্ড কয় মিনিট ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে পারবা, ওই পরিমাণ গুনাহ কইরা তারপর রওনা কইরা কবরে যাও। আর যদি মনে করো 1 সেকেন্ড আযাব সহ্য করা যাবে না, তাহলে দুনিয়া থেকে তৈরি হইয়া তারপর কবরের দিকে রওনা করো। কারণ বাজার
ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে 10টা রকমের সূরাতে উঠাবে। কারণ যেই চেহারা আমার মালিক নিজের হাতে বানাইছে, এই চেহারার মানুষকে জাহান্নামে কিভাবে ফালাবে। এই জন্য যার ভিতরে ওই হিংসা থাকবে, কুকুরের সূরাত নিয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ফাগুল্লু ওদেরকে বান্ধ মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে জাহান্নামে ফালা। জাহান্নাম বেহেশত কাছাকাছি তৈরি করা হবে। কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, জাহান্নাম গর্জন শুরু করবে। ফেরেশতারা জাহান্নাম টাইনা রাখতে পারে না। আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, মালিক জাহান্নাম যদি আমার উম্মত খাইয়া ফেলায়, আপনার ইজ্জত ও জালালের কসম খাই আমি রাসূল বলছি, আমি বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি যা বলবেন তাই শুনবো, আর আপনার সুপারিশ মানব, আপনার কান্না আমি সহ্য করতে পারবো না, পারি না। আরে মালিক জাহান্নামকে থামান। ফেরেশতা আল্লাহু আকবার, যাও পানি নিয়ে আমার হাবিবের কাছে দাও। এই পানি যখন জাহান্নামে সিটারি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, মালিক ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এখনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, যারা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ছাইরা, দুই চোখের পানি ফালাইয়া কাছে আমার কাছে জাহান্নাম থেকে মাপ চাইছে, জাহান্নামের আগুন নিভাবার জন্য, সেই চোখের পানি হইল এই পানি। এই যাদের চোখে পানি নাই, আফসোস করার বলো, মালিক আপনি আমার চোখের পানি কেন দেন না? ও আমার মালিক, আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আরে তোমার চোখের ডগা পানি আসতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে মোটেও দেরি করবে না। আরে বান্দা বান্দি হাইটে হাইটে রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় দেবে, মালিকের কুদরতে কোলে টাইনা জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করেন। মাওলার জিকির যত বেশি করবেন, আনা জালিসুম মান যাকারানি, এই বান্দা বান্দি তুই যখন বইসা আমার স্মরণ করো, কুদরতি ভাবে আমিও তোর সঙ্গে বইসা যাই, আমিও তোকে স্মরণ করি। আমার মালিক জাকিরিন সব কিছু হইয়া যায়। আমার মালিককে ডাকো, আমার মালিক ডাকে সারা দেখ বা না দেখ ওই চিন্তা না কইরা ডাকো আর বলো, মালিক ইয়া বামুরা ইয়া না ইয়া বাম জুস্তে জুয়ে মিকুনাম হাসলা ইয়াদ ইয়া না আয়াদ আরজুয়ে মিকুনাম। এ আমার মালিক আপনি আমার ডাকে সারা দেন বা না, আপনার দরজা আমি ছাড়বো না, আপনার ডাক আমি ছাড়বো না। বান্দা বান্দি যখন ডাকতেই থাকবে,
আমার মালিক ডাকে সাড়া না দিয়া পারবে না। খেয়াল সহকারে মালিকের জিকির করো, বেখেয়ালে দেউলিয়া আখারে জিকির খেয়াল সহকারে করো। যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো নাই কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। মায়ের পেটে আমার মালিক ছাড়া কেউ আপন ছিল না, কবরে আমার মালিক ছাড়া কেউ আপন থাকবে না, কিয়ামতের ময়দানে আমার মালিক ছাড়া কেউ আপন থাকবে না, হাসরে মিজানে পৌঁছাতে আমার মালিক ছাড়া কেউ আপন থাকবে না। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবা ইল্লাল্লাহ, কলবের উপরে ধাক্কা দেওয়ার খেয়াল করাবার কলবে আল্লাহ আছে। যখন জিকির করবেন আল্লাহ, খেয়াল করে নাকে এবং কপালের মাঝখানে ঠালা জায়গা চাইয়াছে আমার মালিক বলে বন্দা আমাকে বোলাও খা। এইভাবে খেয়াল সহকারে মাওলারে ডাকো, ডাকার মতো ডাক দাও। যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক ওয়াদা করছেন, বড় আশা করে আপনার শাহী দরবার হাত তুলছে। আল্লাহ আপনার মজলিসের দিকে তাকাইয়া দেখে কত সাদা দাঁড়িয়ে আমার বাজার দেখে হাত তুললাম। আল্লাহ কত তলেবে এলেমদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ পর্দা হলে কত মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। রব্বুল আলামিন কত আপনার ওলিদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ যেই হাত আপনার কাছে পছন্দ, ওই হাতের বরকতে দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনার ওলি না বানাই আমাদের কাউকে ফেরত দিয়েন না। আল্লাহ তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ আমাদের কলবের ভিতরে আপনার মারফতের নূরের বাতি জ্বালায় দেন। আল্লাহ আল্লাহ শয়তান এবং নফসের দুঃখের থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। এ আমার দয়ার মালিক, কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, আমাদের সবাই দিলেন নেক মাকসাদ গুলা পুরা করে দেন। আল্লাহ বিশেষ করে যারা যারা দোয়া চাইছে, যারা খেদমতে নিয়োজিত ছিল, আল্লাহ বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন সহ আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে, আমাদের উম্মতে মুহাম্মদকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের বাচ্চা কাছে নাতি নাতনি সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের বোন ভাইদেরকে এবং ভাইদের স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে, আল্লাহ তামাম দুনিয়ার মুমিনদেরকে, মুমিনাতদেরকে আপনার খাস বান্দা বান্দী হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ দোয়া চাইছে আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ অনেকে কামাই রোজগারের ভিতরে অসুবিধা চাইছে, বিশেষ করে আপনি আমাদের কামাই রোজগারে হালালে বরকত দান করেন। আল্লাহ অনেকে বিভিন্ন কেসের ভিতরে জর্জরিত আছে, আল্লাহ কেসের থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ অনেকে মেয়ে বিবাহ দিতে পারে না, অনেকে ছেলেদেরকে বিবাহ করাতে পারে না, আল্লাহ আপনি তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ কে কোন অসুবিধা আছে জানি না, আপনি আমাদের সবার অসুবিধাকে দূর করে দেন। তামাম দুনিয়ার ভিতরে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ
যেভাবে মুসলমানদের উপরে জুলুম চলছে, ইসলাম বিদ্বেষী চক্র, আল্লাহ ওই জালেমদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দান করেন, না আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। এলাকা তাম দুনিয়ার ভিতরে যে জুলুম চলছে, আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে জুলুম চলছে, আল্লাহ তাম দুনিয়ায় ইরাক, ইরান, আল্লাহ বিভিন্ন জায়গায় যে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, আল্লাহ দয়া করে আপনি মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ জালেমদেরকে আপনি ধ্বংস করে দিবেন। আল্লাহ এই বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আপনি সহিভাবে কবুল করে নিয়েন। ইসলামী আন্দোলন এবং সহযোগী সমস্ত সংগঠনকে সহিভাবে কবুল করে নিয়েন। আল্লাহ বিশেষ করে সাহাবায়ে কিরামদের নমুনায় আমাদেরকে জেরদু জিহাদ করার তৌফিক দান কইরেন। আল্লাহ সাংবাদিক বন্ধুরা দোয়া চাইছে, প্রশাসনিক ভাইরা দোয়া চাইছে, ছাত্র ওস্তাদেরা দোয়া চাইছে, মুজাহিদেরা দোয়া চাইছে, স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে, আল্লাহ স্বেচ্ছাসেবক পরিচালকরা দোয়া চাইছে, আল্লাহ ডাক্তার সহ অন্যান্য খাদেমরা দোয়া চাইছে, আল্লাহ অনেক মহিলারা দোয়া চাইছে, বাবুররা দোয়া চাইছে, অনেক আমাদের আত্মীয় স্বজনরা দোয়া চাইছে। আল্লাহ অনেক বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা নাকি মাঠে ছিল ভালো নিয়তে তারাও দোয়া চাইছে। আল্লাহ বিভিন্ন কায়দায় সবাই দিলে নেক মাকসাদ পুরা করে দিয়েন। আল্লাহ চরমনায়ের বাসীরা দোয়া চাইছে, দয়া মায়া করে তাদের নেক মাকসাদ পুরা করে দিয়েন। হককে আপনি হক হিসাবে আপনি প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, জাদুঘরের জাদু থেকে, আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে, আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, আল্লাহ জিনিস সারের সারারাত থেকে আমাকে, আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন, অনেকে প্রবাসী আমার বাবারা আহারে প্রবাসে কষ্ট করে, তারাও দোয়া চাইছে। আল্লাহ অনেকে জেলের ভিতরে আছে, অনেকে দোয়া চাইছে। আল্লাহ অনেকে বিভিন্ন মুসিবতের ভিতরে আছে, দোয়া চাইছে, জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ বিশেষ করে মুসিবত যারা আছে মুসিবত থেকে মুক্তি দান করুন। রব্বুল আলামিন, যা যা করলে আপনি খুশি হন ওইটা করার তৌফিক দান করেন, আর যে কাজ করলে আপনি বেজার তার থেকে আমাদেরকে আপনি ফিরাইয়া রাখেন। আল্লাহ চরমনের মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আল্লাহ আমাদের কাউকে আপনার ওলি না বানাইয়া এখান থেকে ফেরত দিয়ে না রে মালিক। আল্লাহ এই তরিকার মুরব্বীরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ এই তরিকার সমস্ত মুরব্বীদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করিলেন। আল্লাহ বিশেষ করে আমার আব্বা যারা, আমাদের দাদা যান, আল্লাহ আমাদের পাশে ঘুমায় রয়েছে, আল্লাহ তাদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করিলেন। রব্বুল আলামিন হেদায়েত নসিব করে গোমরা কইরেন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক আমাদেরকে হেদায়েত নসিব করার পরে আমাদেরকে গোমরা কইরেন না। আল্লাহ হেদায়েত নসিব করার পর আমাদেরকে গোমরা কইরেন না। আল্লাহ আমাদের ভাইদের মধ্যে
আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, মুজাহিদদের মধ্যে, মা বোনদের মধ্যে আপনি আন্তরিকতা ভ্রাতৃত্ব বেশি বেশি পয়দা কইরে আল্লাহ মুসলমানদের চরিত্র আমাদের ভিতরে পয়দা কইরে রব্বুল আলামিন। বিশেষ করে যারা খেদমতের সাথে জড়াই আছে আল্লাহ তাদের খেদমতকে, মাদ্রাসার জন্য যারা খেদমত করে আল্লাহ, বিশেষ করে চরমনাই মাদ্রাসা, কোরআন শিক্ষা বোর্ড, আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি, আল্লাহ ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠনে যারা বিশেষ করে খেদমতে জড়াই আছে আল্লাহ তাদের সবাই খেদমতকে আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে আল্লাহ, বিশেষ করে আমাদের সাইদ ভাই মরিস সাহেব সহ অনেকে দোয়া চাইছে দিলেন, এক মাসাদগুলা পুরা করে দিয়ে, অনেকে বিভিন্ন অসুবিধা আছে আর ওই ভাবিরা অসুস্থ আছে, দোয়া চাইছে সুস্থ করে দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মালিক জফুল কালাম আপনার হাতে, দয়াময় করে আমাদের দিলকে আপনার মুখী করে দিয়ে আল্লাহ আমাদেরকে শয়তানের হাতে সুপুর্দ কইরেন না আল্লাহ। শয়তানের নফসে আম্মার হাত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে হক্কানি আলেমা হাফিজ হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ। খারাপ পথ থেকে আমাদের বাচ্চাদেরকে, সকলের বাচ্চাদেরকে ভালো পথে আসার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাহুম ওয়ারহামনা মাহুম ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।